আমার তো মনে করো বাংলা অঙ্ক সাধারণ জ্ঞান একদম যারা মুখস্থ, শুধু ঝামেলা হচ্ছে তোমার ইংরেজি। আর বাসটাতে ফুল পেমেন্ট করে দিব তোমাদের, কোনো বাকি বুকের মধ্যে আমি নেই। শুধু তুমি তোমার আব্বারে বলবা যে আমি কোনো যৌতুক মতো কিচ্ছু চাই না, আমি শুধু আমার জানটারে চাই, আমি জানটারে নিয়ে খালি বাসে চলে যাবো বাস। তোমার জান তোমার কাছে নিজেই চলে আসবে। এত দেখার কি আছে? দেখছি, দেখলে তার বিয়ে হয়ে গেল না। ছেলেদের ছবি এত দেখার কিছু নাই। ছেলেদের দেখতে হয় চাকরি আর টাকা পয়সা, মেয়েদের বেলায় দেখতে হয় চেহারা। আই কেন? মেয়েদের কি আর কোনো যোগ্যতা দরকার নেই? মেয়েদের কি চেহারা? চেহারা সুন্দর হলে সব কিছু। আচ্ছা ধর, একটা মেয়ের চেহারা কয়েকদিন পর নষ্ট হয়ে গেল। ধর আমি বিয়ের পর মোটা হয়ে গেলাম, তখন কি হবে? আমার অফিসার জামাই আমাকে আর পছন্দ করবে না, তার বউকে তার আর ভালো লাগবে না। তখন যত সব অশান্তি। তো সব ছেলেরই কোনো না কোনো একটা খুঁত বের করতে হবে, তাই না? তোর কি কোনো ছেলেই পছন্দ হবে না? আচ্ছা শোন, আমি একটা আইডিয়া পেয়েছি। আমি বাবাকে বলবো যে আমিও সরকারি চাকরি করতে চাই, তার আগে আমি বিয়ে করব না। আমি কি ঘরের পুতুল হয়ে থাকবো নাকি? সব কিছুই তোমার দেরি করার ধান্দা। তোমার সেই শান্তশিষ্ট রেজ বিশিষ্ট বিশেষ গাইড করা ছেলেটার জন্য। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এদিন না একটা মজার ঘটনা ঘটতেছে। আমি যেই গলি দিয়ে যাই ওই গলির মধ্যে একটা দিয়ে কাজী অফিসের অ্যাড্রেস দেওয়া। এটা কিসের ইশারা আল্লাহ জানে। ওইটা দেখে মাথায় একটা জিনিস আসছে, বুঝছো? মনে করো আমাদের বিয়ের কাবিনে না উল্টাপাল্টা কোনো অঙ্ক আমরা লিখবো না। মানে আমার যতটুকু সামর্থ্য, যতটুকু আমি দিতে পারবো ততটুকুই হবে। আর বাসটাতে ফুল পেমেন্ট করে দিব তোমাদের, কোনো বাকি বুকের মধ্যে আমি নেই। শুধু তুমি তোমার আব্বারে বলবা যে আমি কোনো যৌতুক মতো কিচ্ছু চাই না, আমি শুধু আমার জানটারে চাই, আমি জানটারে নিয়ে খালি বাসে চলে যাবো বাস। তাহলে আমার শান্তি হবে, হবে, সব হবে। তোমার জান তোমার কাছে নিজেই চলে আসবে। কিন্তু তার আগে তুমি একটা চাকরি জোগাড় করো, যেইভাবেই হোক, ছোট হোক বড় হোক কোনো সমস্যা নেই, একটা সরকারি চাকরি। এই যে নিষ্ঠুর, একটুও খারাপ লাগলো না আমার স্বপ্নটা ভেঙে দিতে? সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম। ঠিক আছে, যাও, স্বপ্ন চেঞ্জ। চাকরি যদি করি বড় চাকরি করবো, ছোট চাকরি করবো কেন? বিসিএস এর সার্কুলার দিছে, মনে করো যদি খালি বিসিএস ক্যাডার হয়ে যাই তাহলে ডাইরেক্ট এএসপি। জিপের মধ্যে সাইরেন বাজেতে বাজেতে তোমার বাসার সামনে দিয়ে যাবো, বুঝছো? তোমার আব্বা তো ভয় পেয়ে যাবে, সালাম টালাম দিয়ে বুঝতে পারে, সেলুট। যেই তোমার মাথা তাতে আবার বিসিএস। বিসিএস ক্যাডার হতে আবার অত বড় মাথাও লাগে না, অত মেধাবী হইতে হয় না, আবার অল্প একটু টেকনিক ফলো করলেই হয়। আমার তো মনে করো বাংলা অঙ্ক সাধারণ জ্ঞান একদম যারা মুখস্থ, শুধু ঝামেলা হচ্ছে তোমার ইংরেজি। সালার মুখস্থ করলেও না কোশ্চেন কমন পড়ে না। যদি খালি কোশ্চেনটা কমন পড়তে তাহলে দেখতে কি করতাম। আচ্ছা যা করবা করো, কোনো সমস্যা নাই, কিন্তু তাড়াতাড়ি করো। আমার হাতে কিন্তু সময় নাই, অনেক সম্বন্ধ ঠেকিয়েছি, আর ঠেকানো সম্ভব না। আর আব্বা বলেছে আগামী 3 মাসের মধ্যে আমার বিয়ে দিবেই দিবে। চাকরি তোমার আগের বাড়ি হয়েই গেছিল, খালি ইশাকার বাপের নামটা ভুল করে অল্পের জন্য, জানো, অল্পের জন্য কেমনে যে ভুলটা করলাম। আচ্ছা শোনো, আমার হাত খরচের টাকা থেকে আমি কিছু টাকা জমিয়েছি, 30,000 টাকা। তুমি লাগলে সেটা নাও। আসলে একটু আদর করে দিই। 30,000 চাকরির বাজে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আসো।